500 বছর আগের বেলিয়াতলের বাবা ধর্মরাজের গাজন। এই গাজন আষাঢ়ী পূর্ণিমায় হয়। আমি এসেছি কলকাতার গড়িয়া অঞ্চল থেকে। আজকে এসেছি এই বেলিয়াতোর যে লোকাল আছে ওতে করে দুপুরেই এসছি এবং আজকেই হচ্ছে। এই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। ধর্মরাজের বিষয়টাও জানলাম। এটা এই কনসেপ্টটা সব জায়গায় আবার নয়। শিব নিয়ে সারা ভারতবর্ষে নানাভাবে যে কাহিনী প্রচলিত, এটা একটা আলাদা রকম। এবং যে ঘোড়া চড়ে যে যিনি আছেন, সেই আরোহী সবাইকে ফুল দিচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন। এখান থেকেও অনেকে জল, পবিত্র জল নিয়ে মাথায় দিচ্ছেন। এগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আমাদের অঞ্চলে আবার অন্যরকম, সেটা চৈত্রের গাজন। এই গাজন শ্রাবণী মেলার মধ্যে অংশ। ভালো লাগছে। দেখুন, বাবা ধর্মরাজের গাজন, ঐতিহ্য গাজন এবং এই এলাকার মধ্যে বড় গাজন। এই জন্য আমি এসেছি এই অংশ মধ্যে। যেহেতু আমার বিধানসভার মধ্যে, এখানে সেই গাজনে আমি সাধারণ ভক্তবৃন্দের সাথে আমি সেভাবে এসেছি এবং এটাই বার্তা দিয়ে যাই, সবাই মিলে আমার যে গাজন আনন্দে কাটাক এবং ঐক্য বজায় রাখুন এবং নিজেদের মধ্যে যে পারস্পরিক ভাতৃত্ববোধ সেটা বজায় রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গাজন মূলত আমরা জানি 14 সংক্রান্তিতে গাজন হয়। এখানে এই গাজন, এটাকে কিভাবে সাধারণ মানুষ এলাকাবাসী আপনারা দেখছেন? দেখুন, এক একটা গাজন এক এক জায়গায় এক এক সময় হয়। বাবা ধর্মরাজের গাজন এই সময় প্রত্যেক বছর, এটা কি অনেক পুরোনো গাজন, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এত মানুষের ঢল, এটা দেখার মতো। এই জন্য এই গাজনে আমিও সামিল হয়েছি। সাধারণ নাগরিক হিসাবে আমি আজকেও এই গাজনে সামিল হয়েছি।
এটা গাজনের ইতিহাস বলতে আমরা শুনে আসছি 500 বছর আগের বেলিয়াতলের বাবা ধর্মরাজের গাজন। এই গাজন আষাঢ়ী পূর্ণিমায় হয়। আমাদের মূল গাজন হচ্ছে, আমরা জানি এইখানে তামলিরা রানীগঞ্জে বাজার করতে গিয়েছিল, গোসারি বাজার আনতে গেছিল। বাজার আনার সময় দামোদরে একটি পায়ে পাথর লাগে, সেই পাথরটি তারা তুলে এনে তার ব্যবসায় ক্ষেত্রে পাথরটি ব্যবহার করে। মধ্যরাত্রে তাকে স্বপ্ন দেয়, আমাকে এইভাবে রাখিস না, আমাকে পুজো কর। তখন থেকে এই বাবা ধর্মরাজ ওর আরো দুটি ভাই পাওয়া যায়। একটি বাউরি সমাজদের কাছে ঠাকুর থাকে, একটি চাষাদের যাতে বলে তাদের কাছে একটি ঠাকুর থেকে। 3 ভাই, হ্যাঁ, বাবা ধর্মরাজ, মহাদানা, সত্যনারায়ণ, 3টি দেবতা এই পূর্ণিমার দিন আমাদের বেলিয়াতোর যে ধর্মরাজ মন্দির আছে সেই মন্দিরে শোভাযাত্রা করে বিশাল বাজনা জনগণের সমাগম করে হাজার হাজার মানুষ, প্রায় 50-60 হাজার মানুষ এই 1 কিলোমিটার শোভাযাত্রা করে একটি পুকুরে আসে। সারা রাত সেখানে পুকুর 3টি দেবতা থাকে। মধ্যরাত্রে বান ফোড়া হয়, যাবতীয় যেরকম অন্যান্য গাজনে বান ফোড়া, সেই বান ফোড়া এখানে হয়। তারপরে ভোরবেলায় সেই ঠাকুরগুলোকে আবার পুনরায় ধর্মতলা আনা হয়। একজন ঢাকি আছে, এক ঠেকা একটি কাঠিতে বাজায়, সে বংশ করে আসছে। আমরা দেখে আসছি তাদের পূর্বপুরুষ এসেছে। এবং বানপুরা যেরকম যার প্রয়োজন সেইভাবে তারা বানপুরায় কেউ, এবং সব আছে। হ্যাঁ, বাবা প্রচুর ভক্ত, 500-700 ভক্ত হয়। যারা এই ভক্তগুলো নানা রকম থাকে, তারা কেউ গোড়ান ভক্ত হয়, কেউ দণ্ডিকেতে হয়, অনেক রকম ভক্ত তারা ইয়েতে আসে। বিশাল বাজনার মাধ্যমে শোভাযাত্রা হয়, প্রচুর বিশাল মেলা, এবং 3 দিন ধরে মেলা চলে। এই রাস্তায় হাইওয়ে রোডের উপর এই শোভাযাত্রা হয়। এই যে ঘোড়া আছে, এই ঘোড়াগুলো কিভাবে তৈরি করা হয়? এই ঘোড়াগুলো দীর্ঘ বছর আগের থেকে এগুলো নিম কাঠের তৈরি। আমরা দেখে আসছি নিম কাঠের তৈরি। আজকের থেকে 50 বছর আগে আমার দেখা একটা 50 বছর আগে এখানে একটা ঘোড়া তৈরি করতে দেখেছিলাম। বিশাল নিম কাঠ, তাকে কেটে কেটে ওই দেখুন যেভাবে ঘোড়াগুলো দেখতে পাবেন, সমস্ত শুধু পা গুলি বাদে পুরো শরীরটাই ওই নিম কাঠের তৈরি। এবং পাগুলোকে পরে পাগুলো ফিটিং করতে হয়েছে। এরকম ঘোড়া আমাদের 3টি আছে, আমাদের আরো 2টি ঘোড়া করা আছে। যদি কোনো ঘোড়ার কোনো ভেঙে যায় তার জন্য আমাদের আরো 2টি ঘোড়া মন্দিরে রাখা আছে।